দীর্ঘ প্রতীক্ষার পর চট্টগ্রাম থেকে ঢাকায় সরাসরি পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের কার্যক্রম শুরু হয়েছে। শনিবার দুপুরে তেল সরবরাহ কার্যক্রম উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি বলেন, প্রকল্প ব্যয় সাশ্রয় ও বিদেশি সংস্থার উপর নির্ভরতা কমাতে দেশীয় কোম্পানি ও প্রকৌশলীদের কাজে লাগাতে হবে। আর বিপিসি বলছে, সরাসরি পাইপলাইনে তেল সরবরাহের কারণে দেশের জ্বালানি নিরাপত্তায় বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। চট্টগ্রাম থেকে বাসুদেবের ক্যামেরায় তৌহিদুল আলমের রিপোর্ট, জানাচ্ছেন জোবাইর রহমান। শনিবার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েল কোম্পানি ডিসপার্স টার্মিনাল থেকে তেল সরবরাহ কার্যক্রম উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। প্রায় ৩,৭০০ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে সেনাবাহিনী ২৪ ও ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্টরা বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হওয়ায় পরিবেশ রক্ষার পাশাপাশি জ্বালানি তেলের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। এই যে প্রকল্পটা, এটা আমাদের সামরিক বেসামরিক যে অংশীদারিত্ব, এটাকে আরো দৃঢ় করবে। প্রায় ২৫০ কিলোমিটার দৈর্ঘ্যের এই পাইপলাইনে থাকবে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বছরে সরবরাহ করা যাবে প্রায় ২৭ লাখ টন ডিজেল। সংশ্লিষ্টরা বলছেন, পরিবহন বাবদ বছরের সাশ্রয় হবে অন্তত ২০০ কোটি টাকা, আর প্রতি বছর আয় হবে প্রায় ৩২৬ কোটি টাকা। এত লম্বা পাইপলাইনের নিরাপত্তা আমরা কিভাবে নিশ্চিত করব? এখানে ৩ লেয়ারের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। আজকে আধুনিক পদ্ধতি অর্থাৎ পাইপলাইনে একটা সিঙ্গেল পাম্প এখান থেকে পাম্প করা হবে, গোদনাইলে তেলটি পৌঁছে যাবে। অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা বলেন, প্রকল্প বাস্তবায়নে বিদেশি ঠিকাদারদের উপর নির্ভরশীলতা কমিয়ে দেশীয় কোম্পানি ও প্রকৌশলীদের কাজে লাগাতে হবে। মানব সম্পদ ছাড়া আমাদের উল্লেখযোগ্য খুব একটা প্রাকৃতিক সম্পদ আর নাই। তো সেক্ষেত্রে এই যে প্রযুক্তিগত যে উন্নতি, সেটা দিয়ে আমাদেরকে এগোতে হবে। এর আগে চট্টগ্রামের পতেঙ্গা থেকে নদীপথে তেল নেওয়া হতো নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা ডিপোতে, সেখান থেকে সড়ক পথে ঢাকায়। জোবাইর রহমান, জিটিভি নিউজ।